স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি সবুজ কর্মকার আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের দেখাবো ব্যাংকিং সিস্টেমে কিভাবে হিসাব করা হয়। আজকের এই প্রথম পর্বে আপনাদের আমি দেখাবো মান্থলি পেমেন্ট কিভাবে ব্যাংকে আসলে নেওয়া হয়, মাসিক কিস্তি, সেই কিস্তির পরিমাণটা কিভাবে আসে, এবং আমরা এই জন্য একটা ফর্মুলা ব্যবহার করব, ফাংশন, সেটির নাম হচ্ছে পিএমটি। মাইক্রোসফট এক্সেলের পিএমটি ফাংশনের মাধ্যমে খুব একটি জটিল কাজ, ব্যাংকের যে হিসাবগুলো তার একটি জটিল কাজ এর সমাধান আমরা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোন অ্যামাউন্ট। মাইক্রোসফট এক্সেলে শিটটি আপনি ওপেন করে তারপর আপনি এভাবে তৈরি করতে পারেন। তো আপনারা আগে যদি আপনারা বিষয়টি বুঝেন তাহলে আপনি নিজে ওইটিকে তৈরি করতে পারবেন। লোন অ্যামাউন্ট অর্থাৎ ঋণের পরিমাণ। ধরুন আপনি একটি ব্যাংক থেকে 50,000 টাকা বা 1,00,000 টাকা যে কোনো পরিমাণ লোন নিয়েছেন। এরপর ইন্টারেস্ট রেট আপনি এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কত পার্সেন্ট সুদের হারে আপনি ব্যাংক থেকে লোনটা নিয়েছেন সেই পার্সেন্টেজ হারটা এখানে দেখাবে বা এখানে লিখবেন আপনি। পিরিয়ড, সেটি হচ্ছে কতটা কিস্তিতে আপনি ব্যাংকে পরিশোধ করবেন সেই পরিমাণটা এখানে। আর পিরিয়ডস পার ইয়ার, প্রতি বছরে কতটা কিস্তি আপনি দিবেন। তো এর সাপেক্ষে আপনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা দিবেন সেই বিষয়টি আসবে এখানে। বিডিটি, এখানে যে সংখ্যাটি লেখাটি এসেছে বিডিটি মানে বাংলাদেশি টাকা, সেটি আসলে কিভাবে এসেছে সেই বিষয়টি আমি কারেন্সি আকারে দেখাবো আপনাদের। তো ভিডিও পুরোটি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওর শুরু করার মানে আপনাদের বোঝানোর পূর্বেই আমি এগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো প্রথমেই আমরা আপনারা এরকম লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট এগুলো লিখে নেবেন। দেন এখানে লোনের অ্যামাউন্ট, ধরুন আপনি 50,000 টাকা কোনো একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আমরা একটি পরিমাণ এখানে লিখে দিলাম, সেটা টাকার পরিমাণটা যেটাই হোক আপনি লিখতে পারেন। ইন্টারেস্ট রেট এখানে আপনি ধরুন 4% ইন্টারেস্ট রেট। এখানে যে 4% এসেছে এটা কিভাবে আসবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি এখানে যে সংখ্যাটি লিখবেন এই সেলটিকে সিলেক্ট করে তারপর এখান থেকে দেখবেন একটি অপশন আসবে জেনারেল নাম্বার কারেন্সি। এই যে নাম্বার ফরম্যাটগুলো, এখান থেকে পার্সেন্টেজ নামক একটি অপশন থাকবে। সেই পার্সেন্টেজ অপশনটিতে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে পার্সেন্টেজের যে সংখ্যায় আপনি ইনপুট করবেন সেটা পার্সেন্টেজ আকারে শো করবে। তো আপনারা এখানে ইন্টারেস্ট রেটটা পার্সেন্টেজে দিতে পারবেন ইনপুট হিসেবে। এরপর রয়েছে পিরিয়ডস, মানে কতটা কিস্তিতে আপনি দিতে চান। আপনি 50টা কিস্তিতে আপনি পরিশোধ করবেন, আপনি স্থির করেছেন বা আপনি ব্যাংককে বলেছেন যে আমি 50টা কিস্তিতে আমি 50,000 টাকা শোধ করব, বা আপনি সেরকম সুবিধা নিতে পারেন, অথবা ব্যাংকের একটা পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী এতটি কিস্তি দিতে হবে, এটাও হতে পারে। এখন পিরিয়ডস পার ইয়ার অর্থাৎ প্রতি বছরে আপনি কতগুলো কিস্তি দিবেন। প্রতি বছরে আপনি স্থির করেছেন 12টা কিস্তি দেবেন, অর্থাৎ প্রতি মাসে একটি করে কিস্তি হলে বছরে 12টা কিস্তি হয়। এবার আমরা মান্থলি পেমেন্টটা কীভাবে বের করব সেই বিষয়টা আসছি। মান্থলি পেমেন্ট হচ্ছে বছরে প্রতি মাসে প্রতি কিস্তিতে আপনি কত টাকা ব্যাংকে দিবেন, সুদ এবং আসল সহ, সেই বিষয়টি এখানে আমরা করব একটি সূত্রের মাধ্যমে, মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। ইকুয়াল টু লিখে তারপর পিএমটি নামক একটি ফাংশন রয়েছে মাইক্রোসফট এক্সেলে, আমরা সেই ফাংশনটি এখানে লিখব। দেখুন পিএমটি লেখার পর আমরা রেট দিব, অর্থাৎ ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সেটি দেব। ইন্টারেস্ট রেট এখানে C7 আমি লিখেছি, 4% যেটি, এটাকে ভাগ দেওয়া হবে 12 দিয়ে। কেন 12 দিয়ে? অর্থাৎ এখানে পিরিয়ডস পার ইয়ার এই বিষয়টি যে প্রতি বছরে কতটি কিস্তি দেবেন সেই পরিমাণটা এখানে বোঝাচ্ছে। 12 মাস যেহেতু প্রতি মাসে একটি করে দেবেন বা বছরে সেটা 12টা কিস্তি হয়। সো আমরা 12 এখানে লিখে দিলাম হাতে। এরপর এটি কমা লিখে দিবেন। কমা লিখে তারপর আপনি দিবেন এখান থেকে পিরিয়ডস, এই যে সংখ্যাটি, সেই পিরিয়ডের সংখ্যাটি, আমি C8 রয়েছে পিরিয়ড, সেই সংখ্যাটিকে এখানে C8 অর্থাৎ 50টা, মানে আমি দেখাচ্ছি যে আপনি 50টা কিস্তিতে আপনি পরিশোধ করতে চাচ্ছেন আপনার 50,000 টাকা যে আপনি লোন নিয়েছেন বা যে লোনটি নিয়েছেন সেই লোনের পরিমাণ, যে টোটাল নাম্বার অফ পিরিয়ডস অর্থাৎ টোটাল নাম্বার অফ কতটি কিস্তি সেটি বোঝাচ্ছে। এরপর কমা দিবেন আপনি, এরপর কমা দিয়ে তারপর মাইনাস দিবেন প্রথম, তারপর আপনি লোনের অ্যামাউন্টটা দিবেন। লোনের অ্যামাউন্টটি রয়েছে C6 সেলে, আমার মাইক্রোসফট এক্সেল আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যেখানে থাকুন না সেই অ্যামাউন্টটি, লোনের অ্যামাউন্টটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন মাইনাস লিখে, তাহলে ক্যালকুলেশনটি
ফরম্যাটের সূত্র অনুযায়ী পড়বে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এখানে ক্যালকুলেশন যেভাবে হয় ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমি লিখে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার বাটনে প্রেস করলে আমাদের একটা অ্যামাউন্ট আসবে। সেই অ্যামাউন্টটি হচ্ছে কত, 1087 টাকা 31 পয়সা প্রতি মাসে আপনি ব্যাংকে পরিশোধ করবেন। তাহলে আপনি 50টা কিস্তি দিলে আপনার টোটাল 50,000 টাকা প্লাস সুদের ইন্টারেস্ট 4% সেটি ব্যাংকে জমা দেওয়া হবে। তার মানে এই পুরো প্রসেসটি হচ্ছে একটি পিএমটি সূত্রের মাধ্যমে এক্সেলে অ্যাপ্লাই করতে পারবেন, যার মাধ্যমে আপনি ব্যাংকিং সিস্টেমের যে হিসাবটি খুব সহজেই শিখতে পারবেন। এখানে একটি প্রশ্ন রয়েছে, আপনি যে বিডিটি লেখাটি এখানে দেখতে পাচ্ছেন সেটি কিভাবে এসেছে আপনার কাছে প্রশ্ন হতে পারে। সাধারণত এখানে ডলার সিম্বলটি আসবে, কিন্তু আপনি কারেন্সিতে গিয়ে, আমি আবারও বলছি, আপনি কারেন্সিতে গিয়ে সেখান থেকে আপনি একটা অপশন রয়েছে, সেই অপশনে গিয়ে আপনি সেখান থেকে এই মোর নাম্বার ফরম্যাটসে যাবেন। মোর নাম্বার ফরম্যাটস, সেখানে কারেন্সি রয়েছে, কারেন্সি সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিম্বল হিসেবে বিডিটি নামক শেষের দিকে আপনি দেখতে পারবেন, একেবারে শেষের দিকে একটি অপশন রয়েছে বিডিটি, সিম্বলে গিয়ে আপনারা দেখতে পারবেন। এটি নিচের দিকে আপনারা গেলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, বিভিন্ন দেশের কারেন্সির সিস্টেম, ডলার, পাউন্ড। হ্যাঁ, তো আপনি আমাদের দেশীয় যেহেতু বিডিটি, সো আমরা এখান থেকে বিডিটি সিলেক্ট করে দেব। তো বিডিটি থাকবে সাধারণত, এরপর যে সংখ্যাগুলো রয়েছে সেখানে। ওকে, এখানে আমরা বিডিটি পেয়েছি, আমরা বিডিটি দিয়ে দিলাম, ওকে বাটনে প্রেস করব, দেখবেন এখানে বিডিটি লেখা আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির বিষয়বস্তু। যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেল, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগে থাকলে আশা করি আপনারা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আইটি সেক্টরের বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা সব ভিডিও টিউটোরিয়াল পাবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন আমাদের।